আমার প্রিয়জনেরা, প্রভু যীশু এমন এক ঈশ্বর যিনি আপনাকে গভীরভাবে ভালোবাসেন এবং যত্নবান। তিনি আপনাকে উপদেশ দেন, কি করতে হবে শেখান এবং সঠিক পথে আপনাকে পরিচালিত করেন। তাই শুধু আমি প্রার্থনা করছি, আমি বিশ্বাস করছি এটা বললেই হবে না। আপনাকে প্রভুর উপদেশ মেনে চলতেও নিজেকে সমর্পণ করতে হবে, তবেই আপনি আশীর্বাদ পাবেন। আজও প্রভু আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে চান, কি জানেন? আর আপনি আশীর্বাদ পুষ্ট হতে চান, তাই না? প্রভু পথ দেখাচ্ছেন। গীতসংহিতা 40 অধ্যায় 4 লেখা আছে, ধন্য সেই জন যে সদাপ্রভুকে আপন বিশ্বাসভূমি করে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে বিশ্বাস করেন, কেউ কেউ বলবেন আমি তো ভালো পড়াশোনা করেছি, আমি চাকরি পেয়ে যাব, আমার দক্ষতার উপরে ভরসা আছে, আমি আমার শিক্ষার উপর ভরসা করি, আর আমাকে সাহায্য করার অনেক মানুষও আছে, আমার বন্ধুরা আছে, পরিচিত আছে, তাই আমি আমার জীবনে এগিয়ে যাব। আপনি নিজের উপর, নিজের পড়াশোনা, দক্ষতা আর পরিচিত মানুষের উপর ভরসা রাখছেন, কিন্তু প্রভু সেই ব্যক্তির কথা বলছেন যে প্রভুকেই নিজের ভরসা করে। আমি আমার পড়াশোনার উপর নয়, প্রভুর উপর ভরসা করি। প্রভুই আমাকে শিক্ষা দিয়েছেন এবং প্রভুই আমাকে দক্ষতা দিয়েছেন। তিনি আমার যত্ন নেবেন, তিনি আমাকে চাকরি দেবেন, তিনি আমাকে আশীর্বাদ করবেন। তিনি আমার জীবনের বিশ্বাস এবং ভরসা। যারা এভাবে বলে তারাই সত্যি ধন্য। একবার এক মা আমাকে বলেছিলেন, স্যার, আমি 300 টাকা ধার নিয়েছিলাম আমার প্রতিবেশীর কাছে। ধার নিয়ে চেন্নাই এসেছিলাম, কারণ আমার সব সন্তানেরা চাকরি সূত্রে এখানেই ছিল। আমার 3টে সন্তান, তারা সবাই ভালো চাকরিতে। ভেবেছিলাম যদি প্রত্যেকে 100 টাকা করে দেয় তাহলেই ধার শোধ হয়ে যাবে। এটা আজ থেকে প্রায় 40-50 বছর আগে। সেই সময়ে এই টাকাটা অনেক বড় অঙ্ক ছিল। তিনি দুঃখের সঙ্গে বললেন, 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমি সেই টাকা শোধ করতে পারিনি। এটা আমার মনকে খুব কষ্ট দেয়। তিনি একজন বিশ্বাসী মহিলা ছিলেন, তিনি অভিষিক্ত ছিলেন, ভালো প্রার্থনা করতেন। আমি তাকে বললাম, ঠিক আছে, আপনার সন্তানরা আপনাকে টাকা দিচ্ছে না, তাই আপনি ধার শোধ করতে পারছেন না, কিন্তু আপনি তো আপনার প্রতিবেশীর কাছে 300 টাকা নিয়েছিলেন। তখন আপনি টাকা নেওয়ার জন্য কাকে বিশ্বাস করে ভরসা করেছিলেন? তিনি বললেন, আমার 3 সন্তান চেন্নাইয়ে চাকরি করে এবং ভালো উপার্জনও করে। যদি তারা প্রত্যেকে 100 টাকা করে দেয় তাহলে ধার শোধ করতে পারব। আমি আমার সন্তানদের বিশ্বাস করে ভরসা করেই ধার নিয়েছিলাম। আমি বললাম, সেখানেই আপনি ভুল করেছেন। তিনি শুনে অবাক হয়ে গেলেন এবং বললেন, কি বলছেন স্যার? আমি বললাম, আপনি প্রভুর উপর ভরসা করেননি। আপনি বলেননি প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমাকে সাহায্য করবেন এবং আমি টাকা শোধ করে দেব। তার বদলে আপনি বলেছিলেন, আমার সন্তানরা আছে, তারা চাকরি করছে, তারা আমাকে টাকা দেবে। আপনি শুধু আপনার সন্তানদের উপরই ভরসা করেছিলেন। তিনি বললেন, এটা কি ভুল? আমি বললাম, হ্যাঁ, এটা ভুল। তিনি বললেন, তাহলে কি আমি আমার সন্তানদের উপর বিশ্বাস করব না? আমি তাকে বললাম, না, প্রভুই আমার বিশ্বাস এবং ভরসা। তিনিই আমার সন্তানদের আশীর্বাদ করেন। আমি যেহেতু তাঁর উপর ভরসা করি, তাই তিনি আমার সন্তানদের মাধ্যমেও আশ্চর্য কাজ করতে পারেন। আবার সন্তানদের ছাড়াও তিনি কাজ করতে পারেন। তিনি সব করতে সক্ষম, তিনিই আমার ভরসা। ঠিক এভাবেই আপনাকে প্রভুকে আঁকড়ে ধরতে শিখতে হবে। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি ভুল করেছি, ধন্যবাদ প্রভু, আমাকে ক্ষমা করো। এখন থেকে আমি শুধু তোমারই উপর ভরসা করব, আমার সন্তানদের উপর নয়। এখন থেকে আমার ধার শোধ করার জন্য আমি শুধুমাত্র তোমার উপরই বিশ্বাস রাখছি। তিনি এভাবে প্রার্থনা করলেন। 1 মাসের মধ্যে কোনো না কোনোভাবে সেই টাকা পেলেন এবং ধার শোধ করে দিলেন। তিনি এসে আমাকে বললেন, স্যার, আমি ধার শোধ করে দিয়েছি, এখন আমি খুব আনন্দে আছি। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? তিনি বললেন, আমার সন্তানদের মাধ্যমে নয়, কিন্তু প্রভু অন্য একটা দরজা খুলে আমার প্রয়োজন পূরণ করেছেন। এই হলেন আমাদের প্রভু। সন্তানদের আপনাদের বলতে হবে, প্রভু তোমাদের আমাকে দিয়েছেন, তোমাদের মানুষ করেছি, শিক্ষিত করেছি, ভালোভাবে জীবনযাপন করো, প্রভুই আমার যত্ন নেবেন। এভাবে বলুন, দেখুন সন্তানদের হৃদয় পরিবর্তিত হবে। প্রভু এমন কাজ করবেন, সন্তানরা নিজে থেকে এগিয়ে আসবে সাহায্যে। তাহলে আমাদেরকে কি বলতে হবে? প্রভুই আমার আশা, আমি তাঁরই উপর ভরসা করি। তিনি আমাকে আহার দেবেন, বস্ত্র দেবেন এবং পথ দেখাবেন। তিনি শেষ পর্যন্ত আমার যত্ন নেবেন। দৃঢ়ভাবে বলুন, আপনি আশীর্বাদ পাবেন। এখন কি প্রভুকে এটা বলবেন? নিজের দক্ষতা এবং অন্যদের উপর ভরসা করেছি, আমি ভুল জায়গায় ভরসা রেখেছিলাম, প্রভু আমাকে ক্ষমা করো। তোমার উপর বিশ্বাস করেই জীবনযাপন করব, তুমিই আমার আশা ভরসা।
আমার জীবনের সব দায়িত্ব তুমি নেবে এবং সমস্ত প্রয়োজন পূরণ করবে। আমি বিশ্বাস করি, নিজেকে সমর্পণ করি, যেন প্রভুর উপর ভরসা করেই জীবনযাপন করতে পারি। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।